নমস্কার, কল্কিতাতে স্বাগতম। প্রিয় মীন রাশির অগস্টের শেষ 15 দিন কি আপনার জীবনে তৈরি করছে নীরব কোনো আত্মিক পরিবর্তনের বার্তা, নাকি বহু প্রতীক্ষিত নতুন সম্ভাবনার আলো? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। আপনার সংবেদনশীল মন, সম্পর্ক আর ভবিষ্যতের পথকে কিভাবে প্রভাবিত করবে এই সময়, চলুন বিস্তারিত দেখে নেই। তো মানসিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ পরিবর্তন পর্যালোচনায় দেখা যায় অগস্ট মাসের শেষ 15 দিন মীন রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর মানসিক সচেতনতা এবং অন্তর্দৃষ্টির সময় নিয়ে আসছে। জলরাশির প্রতীক হওয়ায় আপনার অনুভূতিগুলো সব সময় খুব গভীর, তবে এই সময়টিতে গ্রহের বিশেষ অবস্থান আপনাকে আবেগপ্রবণ করার পাশাপাশি এক অদ্ভুত মানসিকভাবে শক্ত অবস্থানে দাঁড় করাবে। এতদিন ধরে যেসব না বলা কথা বা অস্পষ্ট চিন্তাভাবনা আপনাকে মনের ভেতরে ভাবিয়ে তুলছিল, সেগুলো এখন ধীরে ধীরে শান্ত স্পষ্ট হতে শুরু করবে। নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আপনার মনের অস্থিরতা কমে যাবে। বাইরের পরিবেশের কোলাহল বা অপ্রয়োজনীয় উদ্বেগ আপনাকে খুব একটা স্পর্শ করতে পারবেন না। নিজের প্রতি ভালোবাসা ও নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া এক নতুন তাগিদ আপনি অনুভব করবেন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি আগামী দিনের রূপরেখা তৈরি করতে মনোযোগী হবেন। সম্পর্কের ক্ষেত্রে অতি সংবেদনশীল মনোভাব কিছুটা কমিয়ে বাস্তব দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিচার করার ক্ষমতা বাড়বে। এই 15 দিনের মানসিক রূপান্তর আপনাকে কেবল ভেতর থেকে শান্ত করবে না, বরং জীবনের মূল লক্ষ্যগুলোর দিকে স্থিরভাবে এগিয়ে যেতে এক অপূর্ব শক্তি যোগাবে। ওদিকে ক্যারিয়ার, কর্মক্ষেত্র এবং অর্থভাগ্যে দেখা যায় আহ আগস্টের শেষ অর্থ মীন রাশির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আপনার সৃজনশীলতা ও বিকল্প চিন্তা ভাবনা এতদিন অফিসের কাজের মাঝে চাপা পড়ে থাকলে এখন তা প্রকাশ্যে আনার সঠিক সময়। তবে গ্রহের প্রভাব আপনাকে অতিরিক্ত আত্মতুষ্টির ব্যাপারে সতর্ক করছে। সহকর্মীদের সাথে যৌথভাবে কাজ করার সময় যোগাযোগের ঘাটতি যেন তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের ষষ্ঠ ইন্দ্রিয় বা ভেতরের অনুভূতির উপরে আস্থা রাখা আপনাকে অনেক বড় ভুল থেকে বাঁচাবে। ওদিকে আর্থিক দিক থেকে সময়টি সুসংগত হলেও সামান্য সতর্কতা দাবি করে। কোনো শুভ কাজের উদ্দেশ্যে বা পরিবারের প্রয়োজনে খরচের পরিমাণ বাড়তে পারে। হঠাৎ কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ করার আগে সমস্ত কাগজপত্র যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ওদিকে সৃজনশীল কাজ, চারুকলা, লেখালেখি বা সামাজিক কল্যাণের সাথে যুক্ত ব্যক্তিরা কাজের যথাযথ স্বীকৃতি ও আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার আর্থিক পরিকল্পনাই এই অর্থে মানসিক স্বস্তির মূল চাবিকাঠি হয়ে উঠবে। প্রেম, সম্পর্ক এবং পারিবারিক জীবনে আমরা দেখতে পাচ্ছি দাম্পত্য ও প্রেম জীবনে আগস্টের শেষ 15 দিন এক মেলবন্ধনে আভাস দিচ্ছে। মীন রাশির জাতকরা সম্পর্কের ভেতরে গভীর সহানুভূতি এবং আত্মিক টান খুঁজে বেড়ান। এই সময়ে সঙ্গীর সাথে আপনার দূরত্ব কমে আসবে এবং মান অভিমানের মেঘ কেটে গিয়ে সম্পর্কের সতেজতা ফিরে আসবে। পরস্পরের কথা মন দিয়ে শোনা এবং অনুভূতিকে মূল্যায়ন করা সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। কোনো পুরনো না মেটা বিতর্ক থাকলে তা খোলামেলা আলোচনার মাধ্যমে মেটানোর সুযোগ মিলবে। পারিবারিক পরিমণ্ডল আপনার গুরুত্ব প্রভূত পরিমাণে বৃদ্ধি পাবে, আর পরিজনরা যে কোনো জটিল সিদ্ধান্তে আপনার গঠনমূলক ও সহানুভূতিশীল পরামর্শকে প্রাধান্য দেবে। বিশেষ করে প্রবীণ সদস্যদের সাথে কোনো মানসিক দূরত্ব তৈরি হয়ে থাকলে এই সময় তা কাটিয়ে ওঠা সম্ভব। গৃহ পরিবেশে এক ধরনের শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। আত্মীয়দের সাথে অপ্রয়োজনীয় বিষয়ে কোনো জটিলতা না জড়িয়ে নিরপেক্ষ অবস্থান নেওয়াই বুদ্ধিমানের কাজ। ওদিকে প্রিয়জনদের পাশে থাকার এই আন্তরিক চেষ্টা পরিবারে আপনার ভালোবাসা ও মর্যাদা আরো বাড়িয়ে দেবে। স্বাস্থ্য সচেতনতার দিক থেকে অগস্টের শেষ 15 দিন মীন রাশির আম, আহ, আহ, জন্য শরীর ও মনের ভারসাম্য বজায় রাখার বার্তা দেয়। জলরাশির প্রভাব থাকার কারণে ঋতু পরিবর্তনের ছোঁয়ায় ঠান্ডা লাগা, অ্যালার্জি বা তরল পদার্থের ভারসাম্যহীনতা জনিত ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল পান করা এবং খাদ্যাভ্যাসে সচেতনতা আনা অত্যন্ত জরুরি। অতিরিক্ত চিন্তার কারণে মানসিক ক্লান্তি বা ঘুমের ব্যাঘাত ঘটলে তা দৈনন্দিন কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। নিজের শক্তিকে ধরে রাখতে
সঠিক ঘুম ও বিশ্রান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। প্রতিদিনের রুটিনে অল্প সময়ের জন্য ধ্যান, প্রাণায়াম বা শান্ত পরিবেশে কিছুটা সময় কাটানোর অভ্যাস দারুণ ফল দেবে। শরীর যে সংকেত দেয় তাকে অবহেলা করবেন না। নিজের শারীরিক ক্ষমতার অতিরিক্ত কাজ একবারে ঘাড়ে না নিয়ে ধাপে ধাপে সম্পন্ন করার অভ্যাস করুন। সুষম খাদ্য ও পরিমিত জীবনযাপন এই সময়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে এবং সারাদিন আপনাকে চাঙ্গা রাখবে। আর শিক্ষা, প্রতিযোগিতা এবং ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে মীন রাশির জাতকদের জন্য অগস্টের শেষ অর্ধটি অত্যন্ত ইতিবাচক এবং ফলপ্রসূ হতে পারে। পড়ার ক্ষেত্রে মনোযোগের অভাব বা একাগ্রতার ঘাটতি থাকলে এই সময়টিতে গ্রহের প্রভাব আপনার চিন্তা শক্তি গভীর ও স্পষ্ট হবে। বিশেষ করে যারা শিল্প, সাহিত্য, মনস্তত্ত্ব, বিজ্ঞান বা উদ্ভাবনী বিষয়ে পড়াশোনা করছেন তারা নিজেদের কাজ ও প্রজেক্টে বিশেষ উৎকর্ষ অর্জন করতে সমর্থ হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা মেনে চললে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের পথ সহজ হবে। ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে এটি আপনার ভেতরের প্রজ্ঞা ও সজ্ঞানকে সুসংহত করার সময়। নতুন কোনো মানবিক গুণচর্চা বা আত্ম উন্নয়নমূলক বই পাঠ আপনাকে জীবনের সঠিক অর্থ অনুধাবন করতে সাহায্য করবে। নিজের স্বভাবজাত দুর্বলতাগুলোকে চিহ্নিত করে ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠার চেষ্টা সফল হবে। কোনো অভিজ্ঞ মেন্টর বা শিক্ষকের পরামর্শ এই সময় আপনার ভবিষ্যৎ পরিকল্পনার গতি ত্বরান্বিত করবে। নিজের ক্ষমতার উপরে অটুট বিশ্বাস আপনাকে প্রতিটি পদক্ষেপে সাফল্যের অনুভূতির দিকে পরিচালিত করবে। আর জ্যোতিষীয় প্রতিকার এবং সঠিক দিক নির্দেশনা যদি পর্যালোচনা করি তো অগস্টের শেষ 15 দিনে মীন রাশির জাতক জাতিকাদের জীবনের সর্বক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে অত্যন্ত নমনীয় ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। বাস্তবতা থেকে দূরে না পালিয়ে যে কোনো চ্যালেঞ্জকে সাহসের সাথে মুখোমুখি হওয়াই হবে আপনার প্রধান কৌশল। আবেগের তোড়ে ভেসে না গিয়ে প্রতিটি সিদ্ধান্তে বুদ্ধি ও যুক্তির মিশ্রণ ঘটানো অত্যন্ত প্রয়োজনীয়। আর আধ্যাত্মিক ভাবনা ও শান্ত স্বভাব এই সময়ে আপনার সবচেয়ে বড় সম্বল। জল অপচয় রোধ করা এবং প্রাকৃতিক উপাদানের সান্নিধ্যে থাকা আপনার মানসিক নেতিবাচকতা দূর করতে পারে। আর্ত বা অভাবী মানুষদের প্রতি আপনার স্বভাবজাত দয়াদ্র আচরণ বজায় রাখুন। এটি আপনার ভেতরের মানসিক শক্তিকে দ্বিগুণ করে তুলবে। পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে। এই অনুধাবন ও আত্মসচেতনতার পথ ধরেই আপনি আগস্টের শেষে এক সুন্দর, শান্ত ও সফল অধ্যায়ে পদার্পণ করতে সক্ষম হবেন। তো আজকের মীন রাশির অগস্ট মাসের শেষ অর্ধেকে বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি দত্তে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী নতুন ভিডিওর আপডেট পেতে কল্কি দত্তের সঙ্গেই থাকুন।